সিভিল মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাম সাইড থেকে বাড়ি দেখতে পাচ্ছেন 33 ফুট লম্বা এবং ফ্রন্ট সাইড থেকে 36 ফুট লম্বা 33x36 স্কোয়ার ফিটের বাড়িতে কত টাকা খরচা হয়েছে এবং বাড়ির ডিজাইন কেমন আছে এবং কতগুলো রুম আছে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। অতি অবশ্যই সঙ্গে থাকুন। বাড়ির সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন টেম্পল টাইপ ডিজাইন, 3টা করে টেম্পল ডিজাইন, জানালা, সামনের আপনার ফর্স, 2টো পিলার এবং সামনে জানালার ওপর খুব সুন্দর একটা ডিজাইন, উপরে কার্নিসে আপনার ডিজাইন করা আছে। শুধু প্লাস্টারের ডিজাইন, টেম্পল টাইপ ডিজাইন, আপনার ব্যালকনি শুধু প্লাস্টার ডিজাইন। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। স্কোয়ার টাইপ ডিজাইন, এই বিভিন্ন স্কোয়ার আছে, লম্বা আপনার ব্রিক্স টাইপ ডিজাইন, স্কোয়ার টাইপ ডিজাইন এবং বিভিন্ন কার্নিসের ওপর গোল গোল করে বিভিন্ন ডিজাইন। এই ডিজাইনগুলো যদি দেখে থাকেন আপনারা, আপনি বাড়ি বানাবার স্বপ্নয় আপনার বাড়িতে এই রকম ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, ধারণা না থাকলে আপনি কোনো আইডিয়া পাবেন না। অতি অবশ্যই ধারণা প্রয়োজন। আপনারা কিছু দেখবেন তবে শিখবেন। তো আমরা ভেতরে নিয়ে যাব। ভেতরে নিয়ে যেয়ে পরে কতগুলো রুম আছে এবং কিচেন রুম কোথায় আছে, টয়লেট কোথায় আছে সম্পূর্ণ দেখাবো। সামনে থেকে দেখুন ডিজাইনটা কেমন লাগছে। এটা ব্রিক্স টাইপ ডিজাইন। আপনার ফর্সের ওপর 3টা স্টেপ আমরা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে, জানালার ওপর ডিজাইন, স্কোয়ার টাইপ ডিজাইন, আপনার প্লাস্টারের ওপর ডিজাইন। সামনে ফ্রন্ট ভিউটা যাতে দেখতে ভালো লাগে, আপনার পিলার ওপর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন। আপনারা পিলারটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারেন। কার্নিসের ডিজাইনগুলো দেখুন, জুম করে দেখাচ্ছি। গোল টাইপ একটা ডিজাইন, ওপরে ব্যালকনি ডিজাইন, খুব সুন্দর লাগছে দেখতে। আপনার কার্নিসের ডিজাইন আপনারা আরও ভালোভাবে সাজাতে পারেন। তো চলুন ভেতরে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। দেখুন, সামনে ঢুকতেই আপনি 4 ফুটের একটা দরজা, দরজার বাঁ পাশ থেকে আপনার সিঁড়ি উপর দিকে উঠে যাচ্ছে। সিঁড়ির যে ফাঁকা অংশটি আছে, আপনারা অতি অবশ্যই ফাঁকা অংশটিতে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। সামনে 4 ফুটের একটা দরজা, দরজার পাশে আপনার 4 ফুটের সিঁড়ি, বাঁ সাইড দিক দিয়ে ওপর উঠে যাচ্ছে। 36 ফুটের একটা লম্বা বারান্দা, 10 ফুট বাই 36 ফুটের লম্বা বারান্দা। সামনে দেখতে পাচ্ছেন প্রথম রুম এবং দ্বিতীয় রুম, প্রথম রুম দ্বিতীয় রুম। সামনে বারান্দা, লম্বা বারান্দা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনার তৃতীয় রুম। প্রতিটা রুম 10 বাই 12। সিঁড়ি ওপর দিয়ে 4 ফুটের একটা সিঁড়ি ওপর দিক দিয়ে উঠে যাচ্ছে। চতুর্থ রুম, এটা চতুর্থ রুম। প্রতিটা রুম 10 বাই 12 রুম, 2টো করে জানালা, খুব বড় সাইজে বড়। আপনার প্লাস্টার কমপ্লিট হয়ে আছে বাড়িগুলোতে। এটি কিচেন রুম, 4.5 ফুটের কিচেন রুম, 4.5 ফুট বাই 10 ফুটের কিচেন রুম। দেখুন জানালা স্ল্যাব করা আছে ভেতরে। তো কত টাকা খরচা পড়েছে এবং বাড়ির ডিজাইনটা আপনাদের সামনে তুলে ধরবো। তো অতি অবশ্যই সঙ্গে থাকবেন। আমি ডিজাইনের ম্যাপটা তুলে ধরবো। সামনে আপনার গেট দিয়ে প্রবেশ করে প্রথম রুম, দ্বিতীয় রুম, তৃতীয় এবং চতুর্থ রুম। তো আপনারা 33 বাই 36 স্কোয়ার ফিটের বাড়িতে আপনারা 4টা রুম পাচ্ছেন, একটা কিচেন রুম পাচ্ছেন, একটা বাথরুম পাচ্ছেন। তো 12 বাই 12 টোটাল রুম। জানালা একটা, সামনের দিকে আপনার জানালা করা আছে। আউটসাইড জানালা একটা এবং ইনসাইড জানালা। দ্বিতীয় রুমে একটা বাইরের দিকে জানালা এবং ভেতর দিকে একটা জানালা করা আছে। প্রতিটা রুম 10 বাই 12 ফুটের।
এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমের সম্পূর্ণ কাজ এখনও হয়নি। আপনার এটা বাইরে যাওয়ার রাস্তা। আপনার ব্যালকনির আপনার বারান্দার দু সাইডে কিন্তু রাস্তা করা আছে। সিঁড়ির উপর দিকে আপনার ওইটা হচ্ছে উপরের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার। টোটাল প্লাস্টার কাজ কমপ্লিট। সামনে আর্চ টাইপ ডিজাইন প্রবেশ পথেই। তো সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বাড়ির। এরকম যদি বাড়ির আপনার ডিজাইন পেতে চান তো অতি অবশ্যই ধৈর্য রাখুন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কত খরচা হয়েছে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার কত খরচা হয়েছে সম্পূর্ণ তুলে ধরব। আপনার আপ টু এতদূর পর্যন্ত যে কমপ্লিট আপনার 16টি কলম দিয়ে বাড়িটা তৈরি। আপনার প্লাস্টার 33x36 1188 বর্গফুটের 4 রুমের বাড়ির ডিজাইন। তা আপনারা 33 ফুট চওড়া এবং আপনার 36 ফুট লম্বা ফ্রন্ট 36 ফুটে আপনারা কতগুলো রুম পাচ্ছেন এবং কতগুলি কলম দিয়ে তৈরি হচ্ছে বাড়িটা সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব এবং কত খরচা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। এই ডিজাইনটি আগে থেকে আপনাদের জন্য তৈরি করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং মূল্যবান সময় আপনাদের ব্যর্থ না যায়, তার জন্য আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো প্রথমে আপনারা পাচ্ছেন 10 ফুট বাই 10 ফুটের একটি বারান্দা দিয়ে প্রবেশ করবেন। 4 ফুটের ডবল ডোরের দরজা দিয়ে প্রবেশ করলে বাঁ সাইড দিকে 4 ফুটের একটা সিঁড়ি ওপর দিকে চলে যাবে। সামনে ডাইনিং প্লেস কিংবা ড্রয়িং রুম আপনারা যেভাবে ব্যবহার করবেন। 36 ফুট লম্বা এবং 10 ফুট আপনার চওড়া। তা দুটো দরজা দুপাশে দু সাইডে দুটো দরজা। আপনারা সিঁড়ির ডান সাইডে পাচ্ছেন 12 বাই 12 10 বাই 12 রুম। একটা জানালা, দুটো জানালা ভেন্টিলেশনের জন্য। বাঁ সাইডে পাচ্ছেন আপনারা 10 বাই 12 রুম, দুটো জানালা ভেন্টিলেশনের জন্য। প্রবেশপথ। ডাইনিং রুমে আসলে আপনারা সামনে পাচ্ছেন 10 বাই 12 একটা রুম, আউটসাইড ভেন্টিলেশনের জন্য একটা জানালা এবং ইনসাইড ভেন্টিলেশনের জন্য একটা জানালা। আপনার সেম পাশেই আপনার 10 বাই 12 রুম, দুটো জানালা। তা আপনারা টোটাল পেলেন একটা রুম, দুটো রুম, তিনটে রুম, চারটে রুম। টোটাল 4টে রুম। 4.5 ফুট বাই 10 ফুটের একটি বাথরুম। 4.5 ফুট বাই আপনার 10 ফুটের রান্নাঘর। তো টোটাল 4টে রুম, একটা বাথরুম এবং একটি রান্নাঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। টোটাল আপনার 16টি কলম দিয়ে বাড়িটি তৈরি হবে। এখানে আপনার 10 ফুট বাই 10 ফুটের যে আপনার বারান্দা আছে এখানে অ্যাড করা হয়নি। তা আপনার 1188 প্লাস 100 স্কোয়ার ফিট মানে 1288 স্কোয়ার ফিটের বাড়ি আপনার কত খরচা হয়েছে তো জেনে নেব। আমরা 1200 স্কোয়ার ফিটের বাড়িতে এখনও কাজ, যে বাড়িটা দেখালাম সম্পূর্ণ এই বাড়িটার ডিজাইন। তো এখনও পর্যন্ত বাড়িটাতে আপনার অমীমাংসিত অবস্থায় বাড়িটিতে খরচা হয়েছে টোটাল প্রায় 12 লাখ টাকার কাছাকাছি বাড়িটিতে খরচা হয়েছে। সম্পূর্ণ বাড়িটি যদি তৈরি করা হয় তো মোটামুটি 15 লক্ষ টাকা থেকে আপনার 15.5 লক্ষ টাকা অতি অবশ্যই খরচা হবে। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর বাড়ির ডিজাইন যদি ভালো লাগে তো আপনারা এই চ্যানেলটিকে টেক ট্যালেন্ট গ্রো সিভিল মোটিভেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সময় দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।